আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমরা দেখব নবম দশম শ্রেণী অনুশীলনী 9.1 এর 11 নাম্বার। 11তে দেখো কি বলা হয়েছে, সেকে প্লাস টেনে বাই কোসেকে প্লাস কটে সমান কোসেকে মাইনাস কটে বাই সেকে মাইনাস টেনে, এটা সমান এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা আমরা বাম পক্ষ ধরে ডান পক্ষে এটা প্রমাণ করব। তাহলে চলো করি। দেখো ডাকটা আমাদের এটা দেওয়া ছিল, বাম পক্ষে আমাদের এটা দেওয়া আছে। এখন আমরা কি করতে পারি, বাম পক্ষে যা আছে এটাকে আমি লিখেই নেই সেকে প্লাস টেনে, আর নিচে আছে আমাদের কোসেকে প্লাস কটে, এটুকু আমরা ব্রেকেট আটকে দিলাম। ঠিক আছে, তারপরে দেখো এখন কি করতে পারি, এখানে আমাদের এটা ডাক ছিল। ঠিক আছে, এখানে আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেটা দ্বারা আমরা উভয় পক্ষে গুণ করে দেব। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে বলছে, এটা দ্বারা আমি গুণ করে দেব। এখানে আমার আছে কোসেকে মাইনাস কটে আর নিচে আছে সেকে মাইনাস টেনে। দেখো আমার বাম পক্ষে দেওয়া ছিল এইটুকু, কিন্তু আমি এইটুকু এই প্রমাণ থেকে নিয়ে ডান পক্ষ থেকে নিয়ে গুণ করে দিয়েছি। তার মানে কি এটুকু আমি বেশি লিখছি না, আমার তো বাম পক্ষে আছে এইটুকু, কিন্তু আমি অতিরিক্ত এইটুকু লিখছি। ঠিক আছে, এইটুকু ব্যালেন্স করার জন্য আমাকে কি করতে হবে, এটুকু যাতে কাটাকাটি চলে যায় এরকম একটা জিনিস লিখতে হবে। তার মানে এই যে এটুকু আমাদের নিচে আছে, এটা যদি আমি উপরে লিখে দিই তাহলে উপরে নিচে কাটাকাটি যায় এটাই থাকে। আবার এইটুকু উপরে আছে, এটা যদি আমি নিচে লিখে দিই তাহলে কাটাকাটি যায় আমার এই মানটা থাকে। দেখো এই সেকে মাইনাস টেনে আমি উপরে লিখে দেবো আর নিচে লিখবো কোসেকে মাইনাস কটে। দেখো এখন যদি খেয়াল করে এই কোসেকে মাইনাস কটে এটা কাটা যাবে, আর সেকে মাইনাস টেনে কাটা যাবে। তাহলে এটুকু কাটা গেলে আমাদের বাম পক্ষে একটু থাকতেছে। ঠিক আছে, তার মানে ব্যালেন্স হয়ে গেল, মানে কোনো পরিবর্তন হয় নাই। এটুকু আমাদের কেন লিখতে হবে, এটা প্রমাণ করার জন্য আমার এটুকু লাগবে। ঠিক আছে, তারপর লাইনে দেখো কি করা যায়। আমরা যদি একটু সাজায় লেখার চেষ্টা করি, দেখো এখানে সেকে প্লাস টেনে এখানে সেকে মাইনাস টেনে আছে, তাহলে এটার পাশে এটা লিখবো, এটা আমরা আগে অথবা পরে লিখে এটা সামনে লিখে দিই। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, কোসেকে মাইনাস কটে আমি সামনে লিখলাম কোসেকে মাইনাস কটে, তারপরে এটা এবং এটা লিখবো, একটু সাজিয়ে লিখলাম আর কি, যেহেতু এই দুইটা মিল আছে এই কারণে এই দুইটা আমি একসাথে লিখলাম সেকে প্লাস টেনে, আর এখানে আছে সেকে মাইনাস টেনে। একইভাবে নিচেও দেখো এই কোসেকে মাইনাস কটে আবার এই কোসেকে মাইনাস কটে মিল আছে, তার মানে সেকে মাইনাস টেনে মিল নাই, তাহলে এটা আমি সামনে লিখা এই দুইটা পাশাপাশি লিখবো। লেন লিখি সেকে মাইনাস এই মাঝখানেটা লিখলাম এবং এই দুইটা মিল আছে এটা আমি পাশাপাশি লিখবো। তাহলে এখানে আছে কোসেকে মাইনাস কটে আর এখানে আছে কোসেকে প্লাস কটে, আর এখানে আছে কোসেকে মাইনাস কটে, কোসেকে প্লাস কটে আবার হচ্ছে কোসেকে মাইনাস কটে। ওকে, দেখো এটুকু যা আছে তাই থাকবে আমাদের, নিচেও সেকে মাইনাস টেনে এটুকু আমাদের যা ছিল তাই আছে। তারপরে দেখো এখানে আছে সেকে প্লাস টেনে সেকে মাইনাস টেনে, আমরা যদি এখানে একটা সূত্র বই না, এটাকে যদি মনে মনে এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এটাকে বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা একটা সূত্র জানি না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা সূত্রের শীটটা একটু লক্ষ্য করে দেখো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এই ফর্মেটে পড়ছে না, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে এ হিসেবে আছে সেকে এবং বি হিসেবে আছে টেনে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ হিসেবে আছে আমাদের সেক, তারপরে স্কোয়ার এ সেক স্কোয়ারে মাইনাস বি হিসেবে আমাদের আছে টেন, তাহলে টেন স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, আমরা সূত্র ব্যবহার করছি, নিচেও দেখে একই সূত্র ব্যবহৃত হয়, কোসেক এ প্লাস কটে কোসেক এ মাইনাস কটে, তাহলে এটাকে এ ধরলে এটাকে বি ধরলে এ প্লাস বি, আর এটাকে এ ধরলে এটাকে বি ধরলে এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একই সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই হিসেবে আছে আমাদের কোসেক স্কোয়ার এ মাইনাস বি হিসেবে আছে আমাদের কট স্কোয়ারে, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আশা করি এটুকু বুঝতে পারছো, এটুকু দুইটাকে সূত্র ফর্মুলা ব্যবহার করছি। তারপরে দেখো কি করা যায়, প্রথমে যা আছে এটুকু তাই থাকবে, এটুকুর কোনো পরিবর্তন হবে না, কারণ এটাই আমাদের প্রমাণ করতে বলছে। দেখো সেক স্কোয়ারে ইন্টু সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারের আমরা একটা সূত্র জানি, সূত্র শীটটা যদি একটু লক্ষ্য করে দেখো, এখানে দেখো সূত্রটা কি আমাদের সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা, এখানে আমাদের আছে সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে, মানে এ তো কোণ থিটার পরিবর্তে এবিসি যাই থাকতে পারে, তাহলে এইটুকুর পরিবর্তে আমি সূত্রের ফর্মুলা কি বসাইতে পারি, ইন্টু ওয়ান বসাইতে পারি, সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ার সমান ওয়ান।
আবার একইভাবে দেখো কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ারের সূত্র আমরা জানি 1, তাই কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। তাহলে এটুকুর পরিবর্তেও আমরা সূত্র হিসেবে 1 বসাইতে পারি। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তারপর দেখো 1 এর সাথে এটা গুণ করলে এটাই হবে, আর নিচে 1 এর সাথে এটা গুণ করলে এর নিচেরটাই হবে। তাহলে এখানে থাকতেছে আমার কোসেক এ মাইনাস কট এ, আর নিচে সেক এ মাইনাস টেন এ। এটাই আমার রাইট হ্যান্ড সাইড। দেখো কোসেক এ মাইনাস কট এ, সেক এ মাইনাস টেন, এটাই প্রমাণ করতে বলছিল, এটা আমাদের প্রমাণ হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো। চলো একবার বুঝিয়ে দিয়ে আমরা কি করলাম, প্রথম থেকে দেখি। এটা আমাদের দাগ দেওয়া ছিল, লেফট হ্যান্ড সাইডে আমি বাম পক্ষটুকু লিখে নিয়েছি। তারপর কি করছি, আমাদের প্রমাণে যেটা প্রমাণ করতে বলছে সেটা দ্বারা গুণ করছি আমি। উপরেরটা উপরে লিখছি, নিচেরটা নিচে লিখছি। এখন এই দুইটা তো আমি বেশি লিখে ফেলছি, তাই না? কারণ এখানে তো আমার এই দুইটা নাই, এখানে বেশি লেখার কারণে উপরেরটা নিচে লিখে দিয়েছি যাতে কাটাকাটি যায়, এবং নিচেরটা উপরে লিখে দিয়েছি যাতে কাটাকাটি যায়। এটুকুর মান আমাদের কোনো ভ্যালু না থাকে, আমাদের এই বাম পক্ষের মানটা ঠিক থাকে। ঠিক আছে, তারপর লাইনে কি করছি, একটু সাজায় লিখছি। আমাদের এখানে সেকে প্লাস টেনে, এখানে সেকে মাইনাস টেনে, এটুকু যেহেতু মিল আছে এই কারণে আমরা এই দুইটা পাশাপাশি লিখছি, এইটুকু সামনে লিখছি। নিচেও কিভাবে সেকে মাইনাস টেনে যেহেতু মিল নাই এটা সামনে লিখছি, আর যে দুইটা মিল আছে এটা আমরা একসাথে লিখছি। এই পাশে কোনো চেঞ্জ নাই, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়ছে স্কয়ার মাইনাস বি স্কয়ার, নিচেও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়ছে স্কয়ার মাইনাস বি স্কয়ার। আর আমরা জানি সেক স্কয়ার মাইনাস টেন স্কয়ার সূত্র হচ্ছে 1, আর নিচেও কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার সূত্র হচ্ছে 1। 1 এর সাথে এটা গুণ করলে এটাই হবে, নিচে 1 এর সাথে এটা গুণ করলে এটাই হবে। এটাই আমাদের ডান পক্ষ। ঠিক আছে, প্রমাণিত। আশা করি বুঝতে পারছো। তো এই ছিল আজকের ভিডিও। সকলেই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।